আজকে আমরা চলে যাচ্ছি শিবশক্তি ধাম আমার নতুন ফ্যামিলি নিয়ে। আর তারপরে যাব আমরা মল। তো এখানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল শিবশক্তি ধাম যাব, সেটা 6 মাস পর সম্পূর্ণ হলো ব্যাপারটা। এদিকে আমি হাঁটছি। সেই আসছে, সেই দেখ দেখ, সেই আসছে। হেভি উঠছে বলো। যাও তুমি আগে যাও। এবার ভিডিও করছি নর্মাল, চলো। টাকা অনেক দিনের ইচ্ছের পর শেষমেশ আসতে পারলাম। আগেও এসেছি, কিন্তু এখানে মন্দিরের কারুকার্যগুলো দেখো কত সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে 7টার পর এখানে আর ঢুকতে দেয় না, সবাইকে মন্দির থেকে বের করে দেবে। আমাদের পৌঁছতে একটু লেট হয়েছিল। এটা হচ্ছে যজ্ঞ স্থান মনে হয়, তো এখানে যজ্ঞ হয়। আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়েছিলাম আর পায়েস খেতে সেই ছিল। ভিডিও জামাইবাবু ঘুরবে তাহলে বেশি করে নেবো। বলো হাই গাই, তোমাকে নিমন্ত্রণ করবো আলাদা করে, বলো হাই গাইস। মন্দির থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি দুর্গাপুর দিকে। দুর্গাপুরে জাংশন মল যাব। ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। তো আমি যেহেতু এই ফ্যামিলিতে নতুন, তো এখানে আমার মজা হচ্ছে ডবল। তো এখানে যাচ্ছি সবাই মিলে, গিয়ে কিছু কিছু কেনাকাটা করলাম। আর কি কিনে দিবি আমাকে? তুমি তো বলে কি প্যান্ট নেবে, দেখো। গোপালের কাউন্টারটা কোথায় ছিল? উপরে না? তারপর আমরা একটা মজার জায়গায় পৌঁছে গেছি, এখানে স্পা নেওয়া হয়। তো এটা দেখে আমার মানে গা ঘিন ঘিন করে, আবার ভালোও লাগে দেখতে। তো তারপরে সবাই মিলে এখানে স্ন্যাক্সের জন্য দাঁড়িয়ে আছে হয়তো, আর আমি বলছি যে আমাকে একটা ফটো তুলে দিতে। তারপর ফটো সিজন যেটা হয় আর কি, সেটা হলো। কোনটা যে কেন আনলাম, একটা ফটো তুলে দিতে পারছি না, এত সুন্দর লোকেশনে। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া হলো রেস্টুরেন্টে। এগুলো আমি অর্ধেক মিস করে গেছি, আর ভিডিও তোলা হয়নি। হ্যালো গাইস, না রেস্টুরেন্টে যে চামচ ছাড়া খায় না, হাত একটা প্লেটে লাগাতে দিচ্ছি ওকে। হেভি লাগছে। আমাদের একটা লিখতে ওনার